নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমার দিদির ছোট ছেলের আশীর্বাদ, সুদীপ আর সুস্মিতা। তো সেখানেই এসেছি আমি আর আমার মেয়ে। অনেকটা দেরি হয়ে গেছে। অনুষ্ঠান 11টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমি 12টার পরে পৌঁছেছি, কারণ রাস্তায় এত জ্যাম আর ওলাও পাওয়া যাচ্ছিল না। জানি না আজকে বুধবার, তবু কেন এত জ্যাম কিছুতেই। তো ভাই দাঁড়িয়েই ছিল, বারবার ফোন করছে যে কেন এত দেরি হচ্ছে। ভাই আমাদের এগিয়ে নিয়ে উপরে উঠছে, ভাড়া বাড়িটা চিনিয়ে দিল। কারণ এই ভাড়া বাড়িটাতে আমি আসিনি আগে কখনো। এই যে সুদীপ আর সুস্মিতা, ওদের আজকে আশীর্বাদ। তো ওদের জীবনটা যেন সুখের হয়, সুন্দর হয়। বন্ধুরা, আপনারাও একটুখানি আশীর্বাদ করবেন। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আশীর্বাদটা করতে শুরু করে দিয়েছি, কারণ টাইমটা অনেকটা ওভার হয়ে যাচ্ছিল। একটা শুভ মুহূর্ত থাকে তো। তো আমি শুভ মুহূর্তের দিয়েই পৌঁছেছিলাম। অনেকের আশীর্বাদ করা হয়ে গেছে। মেইন আশীর্বাদ মেয়ের বাড়ির তরফ থেকে এবং ছেলের বাড়ি আমার দিদির সবার আর কি, যারা গুরুজনরা আছে মোটামুটি হয়ে গেছে। তো আমি আর দেরি করিনি। সবাই বলছে আশীর্বাদটা করেই নাও। তো আমি শুরু করে দিয়েছি আশীর্বাদটা করা। মেয়েকে বললাম একটু ফোনটা ধর, একটু ভিডিও করে দে। কারণ যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের তো একটা লং ভিডিও লাগে, 3 মিনিট প্লাস। তো বন্ধুরা, সবাই কিন্তু তোমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3টে দিলে খুবই ভালো হয়। 2 দিতে হবে। লং ভিডিও অবশ্যই কিন্তু পোস্ট করবে। শুনছি যে অনেকের নাকি রেস্ট্রিকশান হয়ে যাচ্ছে, প্রোফাইল মনিটাইজেশন চলে যাচ্ছে। এগুলো শুনে খুব খারাপ লাগছে, ভয়ও করছে যে কী হবে। তো যাই হোক, সেটা অন্য কথা। আমি আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি। মেয়েটি ভীষণ মিষ্টি হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খুব নরম। আমার তো ভীষণই ভালো লেগেছে। আশা করি ওদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাক, অনেক হ্যাপি হোক, এটাই চাইব। তো সবাই তোমরা কি করছো বন্ধুরা, কেমন আছো? তোমাদের যখন আশীর্বাদ হয় তোমাদের কোনো রিলেটিভের, তখন কি তোমরাও এই নিয়মগুলো করো? আমাদের প্রদীপ দিয়ে তাপ দিতে হয়, একটুখানি ধান দুপুর দিয়ে আশীর্বাদ করতে হয়, মিষ্টি খাওয়াতে হয়। যাই হোক, যে যেমন দেয়, সোনা রূপো গিফট ছোটোখাটো দেয়। আজকাল এটা একটা নিয়ম, দিতেই হয়। খারাপ লাগে খালি হাতে কোথাও যেতে। প্রচুর গিফট পেয়েছি, সবাই দেখি ব্যাগ হাতে করে করে নিয়ে এসেছে। তো আমিও ছোটোখাটো সেই হিসেবেই, তো ওর খুব পছন্দ হয়েছে, সেটা যাই হোক ভালো লেগেছে। তো এই হচ্ছে ঘটনা। কোনো ছেলে মেয়ে মা বাবার কাছে তারা যখন নিজের পায়ে দাঁড়ায়, পড়াশুনো শিখে, তাদের একটা সুন্দর জীবন সাথী, জীবন সঙ্গী খুঁজে দিতে পারলে কিন্তু মা বাবার সব থেকে বেশি প্রশান্তি। তো মা বাবার এই শান্তি আর এই আনন্দ আমার মনে হয় আর কোথাও নেই, যদি তার সন্তান মানুষ হয় এবং তাকে সুন্দর একটা জীবন সঙ্গী পছন্দ মতন বেছে দিতে পারে। সবাই আপনারা বন্ধুরা একটু আশীর্বাদ করবেন যেন ওরা জীবনে সুখী হয়, ভালোভাবে শান্তি থাকে। তো আমার এই নতুন বৌমাকে, ছোট্ট বৌমাকে কেমন লাগলো বলুন? আমাদের এই 2 ছেলে, ওই বড় ছেলে লন্ডন থাকে, ওই বৌমাও ভীষণ মিষ্টি। তো এই যে হচ্ছে আমার দিদি, বউ পরিচয় করাচ্ছে তার বন্ধুবান্ধব এবং বন্ধুবান্ধব বউদের সাথে। কারণ জিনিসটা বেশি আগে প্রকাশ করা হয়নি, কারণ আজকাল তো বুঝতেই পারেন বন্ধুরা যে একটা ভয় থাকেই। যাই হোক, সেটা অন্য কথা, অন্য প্রসঙ্গ। আমার মাও নাত বউ পেয়ে কিন্তু ভীষণ খুশি। আর সবাই চারিদিক দিয়ে আত্মীয় স্বজন এসছে, আমাদের খুব আত্মীয় স্বজন, অনেক প্রচুর আত্মীয় স্বজন। আমার মা তো সবাইকে পেয়ে ভীষণ খুশি, মানে আনন্দে একদম। মার সমস্ত ব্যথা ট্যাথা, মার জন্য শরীর খারাপ, মার সব ঠিক হয়ে গেছে। বসিরহাট থেকেও এসেছে আমার দাদা বৌদিরা, এই যে আমার জ্যাঠতো দাদারা। তো দিদিকে বলছি দাঁড়া একটুখানি ফটো তুলি, কিন্তু তার তো সময় নেই। চুলটা কিন্তু খুব সুন্দর বেঁধেছে আজকে, খুব মিষ্টি লাগছে। ছেলের বৌমা আর শাশুড়ি মা একই কালারের শাড়ি পরেছে বন্ধুরা, সেটা লক্ষ্য করেছেন? আর আমরা কিন্তু মোটামুটি ফ্যামিলির মানুষরা সবাই পিঙ্ক পরেছি। 3 বোন, এটা হচ্ছে আমার ছোট্ট বোন, এ হচ্ছে সন্তোষপুর থাকে। ওর নাতিকে নিয়েই কিন্তু আমি এই ভিডিওগুলো কিংবা ফটোগুলো পোস্ট করি। ভীষণ সুইট হয়েছে আর খুব, মানে কি বলবো, জলি, এত হাসি খুশি হয়েছে। সবাই একটু আশীর্বাদ করবেন। আমার এই ছোটো বোনের মেয়ের স্বাদের ছবিও দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা, অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।